কিরে টুনি, এই পাশে ময়লাগুলো এখনো পরিষ্কার করিসনি কেন? আমি তো এখনই সব পরিষ্কার করে দিয়ে গেলাম, তারপরও কিভাবে ময়লা হলো? ঠিক মতো কাজকর্ম না করে, ময়লা পরিষ্কার না করে আবার আমাকে প্রশ্ন করছিস? তোকে একটা থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। শ্যামলীর ধমক শুনে টুনি কাজ করতে থাকে, আর শ্যামলী মুখ কালো করে সেখান থেকে চলে যায়। আপু যে কেন এমন করে কে জানে। আমার সাথে একটু ভালো করে কথা বললেই তো হয়। আসলে বড়লোকদের মনে কোনো দয়া মায়া নেই। এই টুনি, তোর কাজ করতে কত সময় লাগে? হ্যাঁ, এদিকে তো দুপুর শেষ হয়ে রাত হয়ে যাচ্ছে। দুপুরের খাবার কখন দিবি? আমাকে কি না খাইয়ে মারবি? আপু, আমি এখনই টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। টুনি তাড়াতাড়ি করে হাতের কাজগুলো শেষ করে, রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে দিচ্ছে আর বলছে, আজকে আমারও খুব খিদা পেয়েছে। আপু খেতে বসলে আপুর সাথে খেতে বসবো। আপু, তাড়াতাড়ি আসেন, আমি টেবিলে খাবার দিয়েছি, এসে খেয়ে নিন। শ্যামলী খেতে আসে আর টেবিলে বসে। টুনি তাকে খাবার বেড়ে দেয়, আর টুনিও খাবার খেতে টেবিলে বসে পড়ে। এই ছোট লোক, তুই আমাকে খাবার দিয়ে আমার পাশের টেবিলে কিভাবে খেতে বসলি? তোর সাহস কি করে হয়? টুনি শ্যামলীর কথা মতো খাবার দিতে থাকে, যা লাগে তাই দিতে থাকে। আজ খুব তৃপ্তি করে পেট ভরে খেলাম। থালা বাসন সব রান্নাঘরে নিয়ে যা। নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে কাজকর্ম শেষ করে তারপর তুই খেতে বসবি। ঠিক আছে আপু। টুনি ক্ষুধার জ্বালা পেটে নিয়ে শ্যামলের কথা মতো সব কাজকর্ম শেষ করতে থাকে। আর সব কাজ শেষ করতে যে টুনির হাত থেকে কিছু থালা বাসন পড়ে যায়, আর সেগুলো ভেঙে যায়। ভাঙার শব্দ শুনে শ্যামলী সেখানে দৌড়ে আসে। হায় আল্লাহ, এ তুই কি করলি? বাড়ি থেকে দেওয়া বাসন কোসন ভেঙে ফেললি? এমন দামি থালা বাসন জীবনও কোনোদিন চোখে দেখেছিস? আপু, আমি ইচ্ছে করে এসব ভাঙিনি। শ্যামলের টুনির কোনো কথাবার্তা না শুনে টুনিকে মারা শুরু করে। আজ সারাদিন তোর খাবার দাবার সব বন্ধ, আর তুই যে দামি দামি থালা বাসনগুলো ভেঙেছিস, তার বিনিময়ে আমি তোর বেতন থেকে টাকা কাটবো। আপু, আপনি যত খুশি আমাকে মারেন, তাও আমার বেতন থেকে টাকা কাটবেন না। আমি যে কয় টাকা বেতন পাই তা দিয়ে আমার অসুস্থ মায়ের চিকিৎসা করি, আবার ছোট বোনটার পড়াশোনা করাই। আপনি যদি বেতন থেকে টাকা কাটেন তাহলে আমার মায়ের চিকিৎসা আর ছোট বোনের পড়াশোনা চালাতে অনেক কষ্ট হয়ে যাবে। তুই তো তোর পরিবারের আর নিজের চিন্তা করলি, আমার চিন্তা কে করবে? তুই যে আমার এত দামি দামি থালা বাসনগুলো ভাঙলি। বললাম তো আপু, তার বিনিময়ে আপনি আমাকে মারুন, কিন্তু বেতন থেকে কিছু কাটবেন না। শ্যামলী সত্যি সত্যি টুনিকে মারতে থাকে। মারতে মারতে টুনিকে অসুস্থ বানিয়ে ফেলে, আর খাবার ঘরে তালা লাগিয়ে দেয়। আজ তুই সারাদিন না খেয়ে থাকবি, আর সারাদিন এভাবে বাহিরে পড়ে থাকবি। এক গ্লাস পানিও পাবি না। এটাই তোর শাস্তি।
ওহ, আমার পুরো শরীর ব্যথা করতেছে, আমি একদমই নড়তে পারছি না। মা, তোমাকে খুব মনে পড়ছে মা। আঘাত পেলে তুমি আমাকে আদর করতে, আজ টাকার অভাবে কাজ করতে এসে অসহায় জীবন হয়ে গেছে। একটু ভুল হলেই মারতে শুরু করে মা। টুনি অসহায় হয়ে ব্যথার যন্ত্রণায় আর ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকে। এদিকে কাক অফিস থেকে বাসায় ফেরে। শ্যামলী, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করে আমাকে খাবার বেড়ে দাও। তুমি আর সময় পেলে না খাবার চাইতে? আমি মাত্র একটু রূপচর্চা করছি, আর অমনি তুমি খাবার চাইলে? এখন তোমাকে খাবার বাড়তে গিয়ে আমি আমার চেহারাটা নষ্ট করি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তোমার রূপচর্চা নিয়ে, তোমাকে আর কষ্ট করে চেহারা নষ্ট করতে হবে না। টুনি কোথায়? টুনিকে বলো আমাকে খাবার বেড়ে দিতে। ওকে মেরে বাহিরে দাঁড়া করাই রেখেছি। ও আমার অনেক কিছু আজকে ভেঙে ফেলেছে, তাই ওকে শাস্তি দিচ্ছি। তুমি বসো, আমি তোমায় খাবার বেড়ে দিচ্ছি। শ্যামলী কাককে খাবার খেতে দেয়, আর এদিকে রাত হয়ে যায়, আর তারা খাবার খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। ওইদিকে টুনি না খেয়ে অসুস্থ হয়ে বাহিরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে সকাল হয়ে গেছে, আর শ্যামলী ঘুম থেকে উঠে টুনির কাছে আসে। এই ছোট লোকটা দেখি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে, বাহিরে রেখেও তো কোনো লাভ হলো না, সে তো আরাম করে ঘুমোচ্ছে। দাঁড়া, তোর শান্তির ঘুম আমি বের করছি। এই যে মহারানীর বাচ্চা, নবাব জাদি, সকালের খাবার কি তোর মা এসে বানাই দিয়ে যাবে? যাচ্ছি আপু, আমার শরীরটা খুব খারাপ, খিদের জ্বালায় শরীরে কোনো শক্তি পাচ্ছি না আপু। আমাকে একটু খাবার খেতে দিবেন? খাবার খেলে হয়তো একটু শক্তি পেতে পারি। এমন করে বলছিস যেন আমি তোর চাকরানী আর তুই আমার মালিক। এখানে কাজ করতে এসেছিস, কাজ করে খেতে হবে। আমাকে অর্ডার দিলে খাবার পাবি না। যা, রান্না কর। এইদিকে শ্যামলী রান্না করতে বলে নিজের ঘরে গিয়ে শুয়ে থাকে। টুনি কোনো রকম দাঁড়িয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর কাজকর্ম করতে থাকে। এমন সময় টুনির মোবাইল বাজতে থাকে। টুনির মা টুনিকে কল দেয়। হ্যালো মা। মারে, তোর কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? তুই কি অসুস্থ? না মা, আমি তো ঠিক আছি। তুমি কেন ফোন দিয়েছো? আসলে মা, আমার ওষুধ শেষ হয়ে গেছে। তোর বোনের স্কুলের বেতন বাকি। তুই যদি কিছু টাকা দিতে পারতি তাহলে অনেক ভালো হতো রে। মা, এখনো তো মাস শেষ হয় নাই, আর শেষ হওয়ার আগে তো আপু টাকা দিতে চায় না। তারপরেও আমি দেখছি কি করা যায়। তুমি কোনো টেনশন করো না মা। টুনির ফোনের কথা শেষ হলে কাজকর্ম শেষ করে ভয়ে ভয়ে শ্যামলীর কাছে যায়। কি রে, তুই কাজকর্ম শেষ না করে আমার এখানে এসে ঘোরাঘুরি করছিস কেন? আপু, আমার এই মাসের বেতনটা যদি একটু আগে দিতেন, আসলে
মায়ের ঔষধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনতে হবে আর বোনের বেতনও দিতে হবে। কাজের বেলায় কাজ করবি না আর টাকার বেলায় তাড়াতাড়ি দিতে হবে, তাই না? সারাদিন তো শুয়ে বসে থাকিস, কোনো কাজকর্ম তো ঠিক মতো করিস না। ওইখানে ময়লা, ওইখানে ধুলা। আপু, আমি তো আপনার সব কথা মেনে চলি, যখন যেটা করতে বলেন সেটাই করি। এবার আপু একটু দয়া করে টাকাটা দিন না, তাহলে আমার খুব উপকার হতো। আমি তো বুঝতে পারছি, তোকে এখন টাকা না দিলে তুই আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করবি। তুই যাতে আর ঘ্যান ঘ্যান করতে না পারিস সে ব্যবস্থাই করছি। এই বলে শ্যামলী হাতের কাছে থাকা লাঠিটা নিয়ে টুনির মাথায় আঘাত করে, আর অমনি টুনির মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ঠাস করে টুনি নিচে পড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমার কাজের জীবন খুবই কষ্ট, আর থাকবো না এখানে। মা, আমি ফিরে আসবো তোমার কাছে। টুনি জোরে জোরে কাঁদতে থাকে আর তার মাথা দিয়ে অনবরত রক্ত পড়তে থাকে। রক্ত পড়তে পড়তে টুনি এক সময় মারা যায়। কাকার শ্যামলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য টুনির লাশ নিয়ে জঙ্গলে চলে যায় আর টুনির লাশটা জঙ্গলে ফেলে দিয়ে আসে। আর জঙ্গলে টুনির লাশটা বাঘ আর শিয়াল খেয়ে ফেলে। এদিকে টুনির বুড়িমা টুনির কোনো খোঁজ পায় না। খোঁজ না পেয়ে অপেক্ষায় তার প্রহর গুনতে থাকে। সত্যি কাজের জীবন বড়ই কষ্টের। আচ্ছা বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট করে জানিয়ে দিও।